সোনা কমল এই সোনা চলে গেল সখী রে হাই হাই আমি এখন কি করি চোখে হায় হায় আমি এখন কি যে করি রে কমল ধরতেও না দিয়া এখন দিনে ফিরতে নারী ওরে হাই হাই আমি কি যে করি রে ওরে কমল ধরতে নারী তীরে ফিরতে না রে হরি হায় হায় আমি কি যে করি এখন আমি মাঝ গঙ্গায় আমি ডুবে মরি সখী হাই হায় আমি এখন কি যে করি রে ওরে আমি মাঝে গঙ্গা আমি ডুবে মরি হাই হায় আমি সখী হায় হায় আমি এখন কি যে করি কমল ধরতেও পারলাম না আমি তীরে ফিরতেও পারলাম না জয় রাধে ধরতেও পারিনি তীরে ফিরতেও পারিনি বৈষ্ণব ডেকে বলছে বিষ্ণুপ্রিয়া তুমি যে কমল ধরবে বলে এলে কিন্তু কমল ধরতে পারলে না কেন জানি নাই কমল তুমি ধরতে পারলে না কেন অমায়না বলে তুমি যে কুলকে আশ্রয় করে আছো কুলে কি আর গোবিন্দ মেলে কুলের অহংকার কুলের গৌরব এগুলো থাকলেই কিন্তু ভগবানের কৃপা লাভ হয় না হয় আজকে দেখুন যারা অকুলে জন্ম নিয়েছেন আজকে তারাই কিন্তু ভগবানকে পেয়েছে পাইনি হরিবল সেই তেতা যুগে পশু কুলে জন্ম নিল ভক্ত হনুমান ওর তো কুলের অহংকার ছিল না কুলের গৌরব ছিল না তবু নিজের পক্ষ চিনে দেখিয়ে দিল যে আমার হৃদয় মন্ত্রে আমার ভগবান বাস করে। চন্দ্রের ঘরে জন্ম নিল গুহক চন্দ্রাল ওর তো অহংকার ছিল না ছিল তবু ভগবান রামচন্দ্র একদিনের জন্য হলেও তার বন্ধুত্ব গ্রহণ করেছিলেন। হস্তিনাপুরের রাজা কি নাম যার নাম ছিল ধৃতরাষ্ট্র, যার ঘরে কোটি কোটি টাকার সম্পদ, যার ঘরে কত রাজ ঐশ্বর্য, যার ঘরে কত রাজভোগ ছিল, ভগবানও কিন্তু ওই ঘরেই ছিল, কিন্তু সামর্থ্য হয়নি একটা দিনের জন্য ডেকে একটু ভগবানকে সেবা করে। অথচ ওই হস্তিনাপুরেরই দাসী পুত্র যার নাম ছিল ভক্ত বিদুর, ভগবানকে ডাকা লাগেনি, ভগবান নিজেই ছুটে গিয়েছিলেন বিদুরের ঘরে। খুদের অন্ন রান্না ভগবান খেয়েছে। বিদুরের স্ত্রী যখন ভগবানকে কাছে পেল কি করবে, ছুটে গেলেন ঘরে। কয়েকটা অপুষ্ট কলা ছিল,
সেই কলা কয়টি নিয়ে এসে কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলার খোসা গোবিন্দের মুখে ধরলো। নাও, খেয়ে নাও, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। দয়াময় তুমি আমায় যা দিয়েছ আমি তোমার আমি তোমায় তাই দিয়েছি। আমি যে প্রতিবেশীর দানে দানে ভিক্ষা করে এনেছি গো, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। আমি দাঁড়ে ভিক্ষা করে এনেছি তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। তুমি দয়া করে গ্রহণ করো, তুমি আমায় যা দিয়েছ আমি তাই দিয়েছি। তুমি দয়া করে একবার গ্রহণ করো, আরে তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। জগতে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। যার ঘরে ভক্তি ধন আছে ভগবানকে ডাকা লাগে না, ভগবান নিজেই ছুটে যায় ওই ভক্তের ঘরে। গৌর হরি বল। ওই যে মন্দিরে মাটির পুতুল, ওটা কিন্তু মাটির পুতুল নয়, যদি মনে ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যদি মনে ভক্তি না থাকে, সারাটা জনম ধরে ভগবানকে ভোগ জল তুলসী দিয়ে যাও, কোনদিন কিন্তু ভগবান বলে মনে হবে না। আগে চাই ভক্তি সম্পদ, যদি ভক্তি থাকে তবে মৃন্ময় মূর্তি ও চিন্ময় হয়। যার বাস্তব প্রমাণ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। অগ্রদ্বীপের গোপীনাথ হাতে করে নারকেলের নাড়ু নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। অমায়না মুকুন্দ দাস প্রত্যেকটা দিন ওই ভগবানের বিগ্রহ সেবা পূজা করতেন। ছোট্ট একটা ছেলে ছিল তার নাম ছিল রঘুনন্দন। পেশায় একজন গ্রাম্য ডাক্তার মুকুন্দ দাস। প্রত্যেকটা দিন ভগবানের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে ভগবানের সেবার আয়োজন করে এরপরে ভগবানকে সেবা দিয়ে নিত্য করে বেরিয়ে যেতেন। আজও সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের জন্য কয়েকটা নারকেলের নাড়ু বানিয়েছে। নাড়ু বানিয়ে ভগবানকে সেবা দেবে।
এমন সময় সংবাদ এলো যে হঠাৎ করে একটা জরুরি রোগী দেখতে যেতে হবে, অনেক দূর যেতে হবে। এই ছেলেটাকে বলছে, বাবারে রঘু, আমি তো অনেক দূর রোগী দেখতে যেতে হচ্ছে, এক কাজ কর, আমি সব তৈরি করে রেখে দিয়েছি, তুই শুধু ভগবানকে একটু সেবা দিস। দেখুন আত্মবিশ্বাস কি জিনিস। গৌরী বল, ছোট্ট 5 বছরের ছেলে, ও ভগবানকে সেবা দেবে, আনন্দ আর ধরছে না। এই সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়ে ওই নারকেলের নাড়ু থালাখানা ভগবানের সামনে রেখে একটা আসন দিয়ে এক গ্লাস জল দিয়ে ওর মধ্যে তুলসীর পাতা দিয়ে গলায় কাপড়খানা দিয়ে ভগবানের বদন পানে চেয়ে বসে আছে। রঘুনন্দনের মনে বিশ্বাস ওটা মাটির পুতুল নয়। বাবা প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয়, ওই মাটির পুতুল হয়তো নিজের হাতে ভগবানের সেবা, ভক্তের সেবা গ্রহণ করে। এই চিন্তা করে ওই গলায় কাপড়খানা দিয়ে চুপ করে ভগবানের সামনে বসে আছে। মায়েরা, তোমরাও তো ভগবানকে সেবা দাও, দাও না মা? মাটির পুতুল কখনো খায়? দেখেছেন কখনো মাটির পুতুল খায়? কিন্তু রঘুনন্দনের মনে যে বিশ্বাস ভগবান সেবা নেবে, অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে যখন আসছে না, তখন নয়নের জল ছেড়ে দিয়ে বলছি, গোবিন্দ, প্রতিদিন তো বাবার হাতে সেবা নাও, বাবা কত তন্ত্র মন্ত্র বলে তোমাকে নিবেদন করে দেয়, কিন্তু কি বলে যে নিবেদন করতে হয়, সেই নিবেদন মন্ত্রটাও তো আমি জানি না। ভগবান, খেয়ে নাও, খেয়ে নাও। এই অনেকক্ষণ ডাকাডাকির পরে যখন আসছে না, তখন মন্দিরে ফল কাটা একটা বটি ছিল, সেই বটিখানা নিয়ে নিজের গলায় ধরে বলছে, গোবিন্দ, এইবার যদি তুমি এসে প্রসাদ গ্রহণ না করো, আমি তোমার সামনে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। ভগবান আমি প্রাণ বিসর্জন দিয়ে দেব। ভগবান, আর কি ভগবান থাকতে পারে? ওই পাপের পুতুল থেকে বেরিয়ে এসে ভগবান রঘুনন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, রঘুরে, রঘুরে, দে, কি এনেছি সবাই দে। এবার ওই নারকেলের নাড়ু থালাখানা যখন হাতে তুলে দিয়েছে, ভগবান মনের আনন্দে ভক্তের প্রেম ভক্তির দেওয়া সেবা একটা একটা করে নাড়ু তুলে নিয়ে বদলে নিচ্ছে, সেবা নিচ্ছে। রঘুনন্দন প্রাণ ভরে সেই সেবা দর্শন করছে। খেতে খেতে তাকিয়ে দেখে যে থালায় আর একটা মাত্র নাড়ু পড়ে আছে। ভগবান যখন ওটা তুলে নিয়ে যখন মুখে দেবে, ঠিক এমন সময় রঘুনন্দন হাত ধরেছে, দাও, দাঁড়াও, খেতে দিলে তো খাও না, আমার খাওয়া শুরু করলে থামতেও চাও, অন্তত একটা নাড়ু রেখে দাও, যেটা বাবাকে আমি প্রসাদ হিসেবে দিতে পারি। ভগবান রঘুনন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, রঘুরে, যে প্রসাদ তুই আমাকে দিয়েছিস, যেভাবে তুই আমাকে দিয়েছিস, জগতের সব ভক্তরা তো আমাকে সেবা দেয়, কিন্তু আজ তুই আমাকে যেভাবে সেবা দিলি, জগতের তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না।
তোর মতো এমন করে আমায় কেউ খাওয়ায় না রে। এমন জনমের মতো ওই চরণে সপে দিয়ে তোর মতো এমন করে আমায় কেউ ডাকে না। ওরে তুই তোর মতো জন্মের মতো সপে দিয়ে তোর মতো এমন করে কেউ খাওয়ায় না রে। জনমের মতো চরণে সপে দিয়ে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়ায় না রে। ও প্রেমা প্রেমার ভক্তি দিয়ে সহত তোর মতো এমন করে আমায় কেউ ডাকে না রে। ওরে প্রেমে ভক্তি তোর মতো এমন করে কেউ ডাকে না রে। প্রেম আর ভক্তি দিয়ে হয় কেউ ডাকে না রে যোগ। যদি ভক্তি দিয়ে ডাকা যায় ভগবান আসতে বাধ্য। ও মেয়েরা, দেহের থেকে যদি 5টি কাঁটা উপরে না ফেলা যায় ভগবানের সেবা হবে না। সেই 5টি কাঁটা কি জানেন? জাতি, বিদ্যা, রূপ, যৌবন আর মহত্ত্ব। হরিবল। জাতির গৌরব। আমি অনেক উঁচু বংশে জন্ম নিয়েছি। হরিবল। এই যে অহংকার, বিদ্যার অহংকার যদি থাকে কারোর মধ্যে, রূপ যৌবনের অহংকার আর মহৎ, আমি অনেক বড় ভক্ত, আমি অনেক বড় মনের মানুষ, এই যে অহংকার যদি কারোর মধ্যে থাকে ভগবানের সেবা হবে না। জয় রাধে। এই 5টি কাঁটা উপরে ফেলতে হবে। রাধে রাধে। এই বলছেন ভগবান। এই বলছেন রাধে রাধে। যে কুলের অহংকার থাকলে তো ভগবানের সেবা হবে না। কাঞ্চনা, আমি যে অহংকার করেছিলাম, কুল আশ্রয় করেছিলাম বলে আমি ভগবান পেলাম না। একটা হাত বাড়িয়েছিলাম বলে ওই কমল ধরা দিল না। এবার কুল ছেড়ে দিলাম, দিয়ে যখন দুটো হাত বাড়িয়ে দিলাম তখন ওই কমল আস্তে আস্তে আমার হৃদয় মন্দিরে এসে ধরা দিল। তখন আমি ওই কমলের পানে নয়ন মেলে চাইলাম, আর সে কি দেখলাম জানিস? দেখলাম এই যে সোনার কমল, না
শোনা গো মানুষ গো সোনার সজনী সে আমার পানে চাহি মৃদু মৃদু হাসে আমার পানে চাহি মৃদু মৃদু হাসে মৃদু মৃদু হাসে আমার পানে সোনার কমল নয়, সোনার একজন মানুষ। তুই তার কার কথা বলছিস? তাহলে এখনো চিনতে পারলি না? সে হলেন নবদ্বীপ নিবাসী জগন্নাথ মিশ্র তনয় শচীনন্দন রে। আমি তার রূপে আমি নয়ন দিয়ে এসেছি, আর রূপে নয়ন দিয়ে আজকে থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কি যে সজনী আমি গৌর আমি করব যত রাখবো কি আর মাঝে আমি গৌর মন করব ভূষণ আমার যেখানে যাই সাজে সজনী আমি গৌর বধূ করিব যত রাগী মহিয়া মাঝে গৌর মন করব ভূষণ যেখানে যাসাদি পূর্ব ভূষণ গৌর বল পথে পথে আমি কাঁদব সারাক্ষণ অঙ্গে পূর্ব ভূষণ গৌর বল আমি পথে পথে কাঁদিব সারাক্ষণ আমি পরিব ওই গৌর সজনী গৌর বদন ফুলে আমি নটন বাদব শুলে ওই গৌর কমুদ কমুদ বলে আমি পথে যাব জয় নিতাই গৌর আমি নটন বাদব চুলে গৌর 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 বলে আমি পথে যাব সজনী গৌর বল গলা শোনাও আমি গৌর লিখিব গাই আমার গৌর 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 বলে আমি নিবেদিব রচনা দৌড় লেগ বাগায় আমি দৌড় বলে
সারা অঙ্গে না আমি লিখে রাখবো, আমার সারা অঙ্গে না আমি লিখে রাখবো। আমি নদিয়াই গরব নদিয়াই গরব করে কেঁদে বেড়াবো, সারা অঙ্গে না আমি লিখে রাখবো। আমি গরম করে কেঁদে বেড়াবো, আমার সারা অঙ্গে লিখে রাখিব। ফুলের মূল পাড়িয়া ভাসব গঙ্গার জলে, তখন লোচন বলে ও গদাধর সভার গেল। ফুলের পাড়িয়া ভাসাব গঙ্গার জলে, তখন লোচন বলে ও গদাধর সবার গেল। আমি সেই রূপে নয়ন দিয়েছি, হ্যাঁ আমি সেই রূপে আমি নয়ন দিয়ে এসেছি। তোরা তো বলিস যে গৌরাঙ্গ ভালো, ভালো না? হয় না, গৌর দেখতে ভালো না খারাপ? কেমন দেখতে ভগবান দেখেছো? ভগবান দেখেছো তোমরা? হরি বল, একটু কথা বলো আমার সঙ্গে, রাগ হয়েছে নাকি? হরি বল, হরে কৃষ্ণ। গৌর দেখতে ভালো না খারাপ? কাঞ্চনা রে সজনী ওকে বলে গৌরাঙ্গ ভালো রে, ওকে বলে গৌরাঙ্গ ভালো। সজনী ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। উপদে ইউহা দেখো সোনার ভিতরে তাহার কালো, আরে উপদে ইউহা সোনার ভিতরে ইউহার কালো রে, ভিতরে ইউহার কালো। আগে কালো ছিল এখন সয়েছে রে, আগে কালো ছিল এখন সোনা হয়েছে। ওই বৃন্দাবনের সোনার মানুষ সঙ্গ নিয়ে আগে কালো ছিল আর এখন সোনা হয়েছে। বৃন্দাবনের সোনার মানুষ সঙ্গ নিয়ে কালো ছিল এখন সোনা হয়েছে। আগে কালো ছিল আর এখন সোনা হয়ে গেছে। হরি বল। কেন? বৃন্দাবনের সোনার মানুষের সঙ্গ নিয়ে আগে কালো ছিল এখন সোনা হয়েছে। হয় না? হরে কৃষ্ণ। তাহলে বলছে আগে কালো এখন সোনা।
এই জন্য বললেন, শাস্ত্র বলছে যে কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌরাঙ্গ লীলা বোঝা বড় দায়। হরি বল। কেমন জানেন? দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একজন বিদেশি আর একজন হচ্ছে বাঙালি। হরি বল। একজন বিদেশি একজন বাঙালি, দুজন বনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে, এই যে বাবা, যেতে যেতে হঠাৎ করে একটা শুকনো নারকেল গাছ থেকে পড়েছে। আর বিদেশি বন্ধুটা, হরি বল, বিদেশি বন্ধুটা নারকেলটা তুলে নিয়ে বলছে, বন্ধু এটা কি ফল? বলে নারিকেল। বলে খাওয়া যায়? বলে হ্যাঁ, অমৃতের মতন স্বাদ। এখন যেই বলেছে অমৃতের মতন স্বাদ, ওর উপরে কামড় বসিয়ে দিয়েছে। হরি বল। এখন শুকনো নারকেলের উপর যেই কামড় দিয়েছে, একটা দাঁত ভেঙে গেছে। বন্ধু তুমি কি বললে অমৃতের মতন স্বাদ, এ তো দাঁত ভেঙে গেল। হরি বল। বলে বন্ধু খাওয়ার তো কিছু নিয়ম আছে। হরি বল। দাঁড়াও আমি তোমাকে পরিবেশ করে দিই। এবার ওই উপরের খোসাটা ছাড়িয়ে যেই বের করেছে, হরি বল, ও হাতে করে নিয়ে বলছে এবার খাবো। এই খাবো না বলতে বলতে সঙ্গে আবার কামড় দিয়েছে। হরি বল। উপরের খোসা তো শক্ত, ভেতরে তো আরো শক্ত নাকি? এই যেই কামড় দিয়েছে আর এক পাশ থেকে আর একটা দাঁত ভেঙে গেছে। বন্ধু এ তো দুটো দাঁত ভেঙে গেল, তুমি যে বললে অমৃতের মতন স্বাদ। বলে বন্ধু এখনো খাওয়ার সময় হয়নি। এবার নারকেলটাকে ফাটিয়ে দিয়ে শ্বাসগুলো যখন বের করে করে দিল হাতে, খেয়ে দেখলো যে না অমৃতের মতনই স্বাদ। হ্যাঁ হরি বল। না ঠিক, আমার গৌর লীলাটাও ঠিক তাই। উপর থেকে দেখলে বোঝা যাবে না, এর ভেতরে যদি কেউ ঢুকতে না পারে, হরে কৃষ্ণ, তাহলে এই তত্ত্ব কেউ আস্বাদন করতে পারে না। শুধু তাই নয়, আমার সনাতন ধর্মটাও ঠিক তাই। বাইরের থেকে দেখলে অনেক কিছু বোঝা যায়, এর ভেতরে যদি কেউ ঢুকতে না পারে, হরি বল, যারা ডুবেছে একমাত্র তারাই এই রস আস্বাদন করেছে। হরি বল। যারা ডুবতে পেরেছে একমাত্র তারা এই রস আস্বাদন করেছে। আর যারা ডুবতে পারেনি, ওই হনুমানের মতো। হনুমান চেনেন? হনুমান চেনো মা? এই নারকেল দেবেন, কাঁঠাল দেবেন, আম দেবেন, জাম দেবেন, কলা দেবেন, বাদাম দেবেন, ফুচকা দেবেন, সব খাবে। হ্যাঁ, কিন্তু শুকনো নারকেলও খায় না। এইরকম উপরে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে, খোসাটা ছিঁড়ে চেষ্টা করে, কিন্তু ভেতরে গিয়ে দেখে আরো শক্ত। তখন আর পারে না বলে দূর করে ছুঁড়ে ফেলে দেয়। হরে কৃষ্ণ। কিন্তু জানে না ওটাকে ভাঙতে পারলে ওর মধ্যে শ্বাসে জলে পরিপূর্ণ অপূর্ব বস্তু আছে। আমার সনাতন ধর্মটাও ঠিক তাই। এই যে ওপর থেকে কত কিছু বোঝা যায়, কিন্তু এর মধ্যে যদি একবার ডুবে যদি তত্ত্বটা আস্বাদন করা যায়, হরি বল, তাহলে এর মতন অপূর্ব বস্তু আর কিছু নাই। কাঞ্চনা আমি দেখলাম যে উপরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। জানিস আমি সেই রূপে নয়ন দিয়েছি। কোথায় লেগেছে? মরমে লেগেছে। কোথায়? মরমে লেগেছে গোড়া, না যাইও পাশরা। নয়নে অঞ্জন। অঞ্জন মানে কি? কাজল। এখন আর কাজল টাজল কেউ পরে না, পরে আগেকার দিনে ঠাকুমারা ল্যাম্পের আলোয় কালি ধরতো না, ধরে তার মধ্যে সর্ষের তেল দিয়ে কালি বানিয়ে ছেলে মেয়েদের চোখে দিত। এখন আর দেয়? এখন আর দেয় না সমস্ত। এখন আধুনিক কি সব কালি বেরিয়েছে না, কি যেন নাম, মস্করা। এই মস্করা না, হরিবল, রাধে, ওইটাই আর কি, হরিবল। হ্যাঁ হরে কৃষ্ণ। কাঞ্চনা আমি নয়নে কাজল পড়েছি বলে সহ্য করতে পারছিলাম না বলে আমি জলের মধ্যে কি ডুব দিয়েছি। সহ্য করতে পারছিলাম না রে, জলের ভিতরে ভবনিধি রসের গোরা।
ও আমার ভাবনিধি রসের ভাবনিধি রসের ভাবনিধি রসের জলের ভিতরে সেনা দেখে শ্রী ত্রিভুবন ভগৎসাদ হইল ত্রিভুবন অগময় গোরা অগচার হইল পারা নয়ন হইয়ে হইয়াছে অনেকজন হয়ে আছে রে জলের মধ্যে অটুরে দেখি নয়নে অটুর হয়ে হইয়াছে রে অঞ্জন হয়ে আছে রে হইল অঞ্জন হয়ে লেগেছে। অঞ্জন মানে কাজল। জলে ডুব দিয়েছি, সেখানে গিয়েও ভগবানের রূপ দর্শন করেছি। হরিবল, হরে কৃষ্ণ। জলে ডুব দিয়ে ভগবানকে দেখতে পেয়েছি। জলে ডুবলে ভগবান দেখা যায়? হ্যাঁ, জলে ডুবলে। তোমরা বাড়ি যাচ্ছ মা? ও মাসি, বাড়ি যাও? অনেক দূর বাড়ি? যাও, শুয়ে পড়ো সকাল সকাল। হরি বল, রাধে, হরে কৃষ্ণ। তাহলে জলে ডুব দিলে কি ভগবান দেখা যায়?
যাই মা, জলের ডুব দিলেই কিন্তু ভগবান দেখা যায়। ভগবান সর্বত্র আছে না বাবা? সব জায়গায় ভগবান আছে, সর্ব জায়গায় ভগবান আছে, তো আমি আপনি ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবানের এই রূপ জগতে মাত্র দুজন ব্যক্তি দেখেছিলেন, তাই না? হরিবল, হ্যালো। ভগবানের রূপ দুজন ব্যক্তি দেখেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো, যুদ্ধের প্রথম দিন অর্জুনকে ডেকে বললেন, ভগবান অর্জুন, কেন যুদ্ধ, কেন তুমি বিলম্ব করছো? যুদ্ধ আরম্ভ করে দাও। অর্জুন বললে, সখা, যুদ্ধ আরম্ভ করার আগে আমি একটু চারিপাশটা ভালো করে দেখতে চাই। কি দেখবে? দেখতে চাই যে আজকে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। হরিবল। ভগবান বললেন, বেশ ভালো কথা, তো আমি রথ খেলা নিয়ে দুই পক্ষের মাঝখানে রাখবো, তুমি দেখে নাও। অর্জুন কি করলেন? চারিপাশ ঘুরিয়ে ঘুরে দেখতে লাগলেন। যারা যুদ্ধ করতে এসছে, কেউ তার ভাই, কেউ তার বন্ধু, কেউ তার আত্মীয়, কেউ তার পরিজন। সঙ্গে সঙ্গে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে বললে, কৃষ্ণ, আমি এই যুদ্ধ আর করবো না। কেন? কাদের সঙ্গে যুদ্ধ করব আমি? যারা যুদ্ধ করতে এসছে সবাই আমার আপনজন, আর এই আপনজনদেরকে হত্যা করে আমি এই সুখের রাজ্য আমি ভোগ করতে চাই না ভগবান। ভগবান বললে, অর্জুন, তুমি মূর্খ, মূর্খ তুমি অর্জুন। কেন? আরে তুমি চিন্তা করছো তুমি এদেরকে মারবে, কিন্তু তুমি মারার কে? তুমি মারার অনেকদিন আগেই আমি এদেরকে মেরে রেখে দিয়েছি। অর্জুন, তুমি তো উপলক্ষ মাত্র, তুমি তো নিমিত্ত মাত্র। তুমি না ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাই তুমি আমাদের সেনাপতি হও,